বড় বাজারের নাম করে বড় বাজার জোড়াসাঁকোয় অনেক আছে, নট অনলি বড় বাজার জোড়াসাঁকো, ইউ গো টু ম্যাগমা ফার্স্ট পার্ক সিটি, দেখে এসো একটাও রাস্তা নেই বেরোবার, অনলি ওয়ান ওয়ে, আজকেই ওটা সার্ভে হবে। শহর জুড়ে একের পর এক অগ্নিকাণ্ড দেখা যাচ্ছে, রেস্তোরাঁ থেকে হোটেল কোনোটাই বাদ যাচ্ছে না। দমকল বাহিনী যখন ঘটনাস্থলে গিয়ে পৌঁছাচ্ছে, মিলছে অগ্নি নির্বাহক ব্যবস্থা অকেজো অবস্থায়, ফলত প্রশাসনের তৎপরতা দেখা যাচ্ছে। গত কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী বলেছেন যে শহরে একাধিক রুফটপ রয়েছে যেগুলিতে কোনো অগ্নি নির্বাহক ব্যবস্থা নেই, অবিলম্বে সেগুলি বন্ধ করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে কলকাতা পুলিশের পক্ষ থেকে ৮৩টি লিস্ট করা হয়েছে রুফটপ ক্যাফের, এবং অবিলম্বে সেগুলি বন্ধ করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এর মধ্যেই দেখা যাচ্ছে পার্ক স্ট্রিট, নিউ টাউন, শেক্সপিয়ার স্ট্রিটের একাধিক রুফটপ ক্যাফে রয়েছে যেগুলি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু যে সকল মানুষ তাদের দৈনন্দিন বিষাদ মেটাতে এই সকল ক্যাফে বা রেস্তোরাঁয় যায়, তারা কতটা চিন্তায় রয়েছে। অ্যাভয়েড করার তো কিছুই নেই না, মানে বাঙালি আমরা ঘুরতে পছন্দ করি, ঘুরবো তো অবশ্যই, বাট আমার মনে হয় যে কোনো ক্যাফে বা রেস্টুরেন্ট বা যেখানে যাই হোক আগুনটা লাগছে, সেখানকার নিজস্ব ওদের সিকিউরিটি নেওয়া উচিত। তো বন্ধ তো কোনোটাই করা যাবে না, না ঘোরাটা না ক্যাফেগুলো, কোনোটাই, সবাই নিজের পেটের দায় সব কিছুই করছে, তো মানুষের ঘোরাটাও বন্ধ করা যাবে না, আর ক্যাফেগুলো শাটডাউন করে দিলে তাহলে তারাই বা বিজনেস করবে কি করে। বাট সিকিউরিটি মেনটেন করা উচিত। বাট দেখুন, অনেক কিছু আনসার্টেন হয়ে যায়, আবার কিছু কিছু জিনিস সিকিউরিটির অভাবেও হয়, তো সেটা বলা যায় না ওরকমভাবে। বাট আনসার্টেন জিনিসগুলো তো কিছু করা যাবে না, বাট যেখানে সিকিউরিটি নেওয়া দরকার সেখানে নেওয়া উচিত। আমাদের মতন মানুষ, সাধারণ মানুষরাই রেস্টুরেন্টে খেতে যায়, ফ্যামিলি নিয়ে যায়, তো সেখানে কোনো কিছু অঘটন হলে সেটা তো আমাদেরই নিরবস্থা, মানে আমাদেরই ক্ষতি হবে, তো সেটা নিয়ে নিশ্চয়ই আমরা চিন্তিত। আর আই থিঙ্ক দেয়ার সামথিং শুড বি চেঞ্জ, পলিসির মধ্যে কিছু চেঞ্জ হলে ভালো। প্রত্যেকটা হোটেলেরই স্ট্যান্ডার্ড ফরম্যাট থাকে সিকিউরিটি, আমরা তাদেরকে সেই জায়গাগুলো মেনে চলাটা খুব উচিত, মানে সেটা যদি হয় তাহলে সবার জন্য ভালো। ক্যাফে তো এখানে কলকাতা শহরের বুকে দেখতে গেলে অনেক আছে, বন্ধ করাটা তো সবসময় উচিত হবে না, আমাদের দেখতে হবে কি লোকেদের পক্ষে থাকিয়ে সুরক্ষিত দেখে সব যদি চালানো যায় সেটাই বেটার অপশান। কিছু না হয়, মানে কোনো কিছু বন্ধ করে দেওয়া তো কোনো কিছুর আলটিমেট সলিউশন হতে পারে না। তো আমাদের সেইভাবে দেখতে হবে যে কিভাবে কিছু করলে সেই জিনিসগুলো বন্ধ করা যাবে বা ঠিক করা যাবে, সেই জিনিসগুলো দেখতে হবে। বন্ধ করে দেওয়া তো কোনো কিছু সলিউশন হতে পারে না। কারণ এই নিউজটা আমি পরশুদিন হয়তো দেখলাম, তো দেখার পরে ভাবলাম মানে এরকম অসংখ্য কলকাতাতে ক্যাফে রয়েছে, মানে করা হয়েছে যখন নিশ্চয়ই কিছু ভেবে করা হয়েছে, কিন্তু আমার মনে হয় যে জিনিসগুলোকে দেখে ব্যবস্থা নেওয়া উচিত, সেইভাবে ব্যবস্থা রাখতে হবে। যদি এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়, আমরা সেই ব্যবস্থা নিয়ে মানে কোনো আমরা হ্যান্ডেল করতে পারবো। সিঁড়ি কেউ বিক্রি করতে পারে না, নিচের ওপেন স্পেস কেউ বিক্রি করতে পারে না, সেরকম ছাদও কেউ কোনোদিন বিক্রি করতে পারবে বা এনক্রোচ করতে পারবে না। রুফটপগুলো খোলা থাকবে যাতে মানুষ যদি কোনোদিন ধরুন নিচে আগুন লাগলো, সেগুলো খুলে ফেলতে হবে। শহর জুড়ে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা, যেখানে দেখা যাচ্ছে হোটেল রেস্তোরাঁ কোনোটাই বাদ যাচ্ছে না। এবং এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পার্ক স্ট্রিটের একটি রেস্তোরাঁয় আসেন এবং সেখানে তিনি দাঁড়িয়ে বলেন যে উপরে যে সকল রুফটপগুলি রয়েছে অবিলম্বে বন্ধ করতে হবে, কারণ সেগুলিতে যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেক্ষেত্রে মানুষের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠবে। এবং এরপরই দেখা যাচ্ছে সেখানে নোটিশ জারি করা হয় কেএমসির পক্ষ থেকে, যেখানে বলা রয়েছে যে অবিলম্বেই এখানে যে রুফটপের ব্যবস্থা রয়েছে সেটি বন্ধ করতে হবে এবং সেটি সম্পূর্ণ বেআইনি। তাহলে সেখানে যখন এই রুফটপের বিষয়টি বেআইনি বলায় রয়েছে, অর্থাৎ মানুষের সুরক্ষা নিয়ে কোথাও প্রশ্ন থেকেই যাচ্ছে, সেই অবস্থায় সাধারণ মানুষ যারা নিত্যদিন এই ক্যাফে কিংবা রুফটপে যাতায়াত করেন, তারা কি চিন্তায় রয়েছেন? সুরক্ষা খামতি তো অবশ্যই আছে, 100% আছে সুরক্ষা খামতি, এবং সেটা মনিটরিংটা ঠিকঠাকভাবে হচ্ছে না, এবং মনিটরিংটা যদি না ঠিকঠাকভাবে হয় এরকম দুর্ঘটনা বারবার করে হবে।
এটা বলার ইয়ে রাখে না। আর মেনলি আমাদের প্রশাসনিক তরফ থেকে যদি মনিটরিংটা ঠিকঠাকভাবে না করে এই ঘটনা বারবার ঘটবে এবং বারবার করে সাধারণ মানুষের প্রাণ যাবে। প্রশাসন যদি এটাকে ঠিকঠাক করে টেক কেয়ার করে যে হ্যাঁ সবাই সেফটি সিকিউরভাবে যাবে, তো তাহলে সবাই যাবে। আবার না হলে আস্তে আস্তে এখন আগে যতটা পরিমাণে লোকের রেস্তোরাঁ বা রেস্টুরেন্টে যেত এখন কিন্তু দেখবেন অনেক কমে গেছে। টপে থাকুক আর গ্রাউন্ড ফ্লোরে থাকুক, সুরক্ষার ব্যাপারটা হচ্ছে মেইনলি যেটা দেখা যায় যে কিচেন থেকে দেখা যায়, এবং সেখানে যদি মানে ফায়ার মানে আগুনের ব্যাপারটা যদি ঠিকঠাকভাবে না টেক কেয়ার করা হয় তাহলে যে কোনো জায়গা থেকে, সে রুফটপ কেন রাস্তার একটা ফুটপাতের হোটেল থেকেও আগুন লাগতে পারে। ঘটনা বা দুর্ঘটনা যেদিনকে ঘটবে সেদিন একদিনই ঘটবে, আর তার উপর অনেক কিছুই ডিপেন্ড করে। তো আমার মনে হয় শুধু কর্তৃপক্ষ বললে ভুল হবে। অনেক সময় অথরিটিটা যে থাকে তাকে আমরা প্রশ্ন করতে বেশি ভালোবাসি রাদার দ্যান কোয়েশ্চেনিং আস। আমাদের কাছে মনে হয় যেটা সুলভে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, ইটস গুড, বাট আমরা সাধারণ মানুষ কোয়েশ্চেন যদি না করি তারাও মনে করবে দরকার নেই। অ্যাভয়েডিং আমি জানি না, বাট আমার মনে হয় কনসার্ন থাকাটা দরকার, প্রশ্ন করাটা দরকার, এবং কোনো ব্যাপারে খটকা লাগলে সেই জিনিসটাকে জিজ্ঞাসা করা তার এখতিয়ার বা রাইটের মধ্যে পড়ে। হোটেল কিংবা রেস্তোরাঁ সব জায়গাতেই অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসছে। যখন দমকল পৌঁছাচ্ছে দেখা যাচ্ছে যে সেখানে অগ্নি নির্বাহক ব্যবস্থা সেগুলি সঠিকভাবে কাজ করছে না। ফলত দেখা গেল বড়বাজারের 14 জনের মৃত্যু। এই ঘটনার পর তড়িঘড়ি প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো সকল রুফটপ ক্যাফে বন্ধ করা হবে, এবং এরপর সাধারণ মানুষ তাদের মনে নিজেদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। অগ্নি নির্বাহক ব্যবস্থা একেবারেই অচল সকল রেস্টুরেন্ট কিংবা এই ক্যাফেগুলিতে, সেক্ষেত্রে তাদের মনে নিজেদের সুরক্ষা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ক্যামেরায় অশোকের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।